সংসদ সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডল, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সাথে আমাদের এই ইফতার। আমার কাছে এই স্তম্ভটি বাকি তিনটা স্তম্ভকে সোজা রাখা ধ্যান গাড়ি আমি মনে করি, কিন্তু দুর্ভাগ্য আমার আগে আমাদের সম্পাদক বিস্তারিত বলে গেছে আমরা ফেসিবাদের কবলে পড়ে আমাদের সংবাদ মাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা এটা হারিয়ে ফেলেছিলাম। শুধু তাই না, আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদেরই একজন প্রিয়জন যারা গাজী রুহুল আমিন, তিনি আজীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে লড়াই করে গিয়েছেন, মানুষের অধিকারের পক্ষে লড়াই করে গিয়েছেন। তাকেও নিবর্তিত হয়ে জেলে পোড়া হয়েছিল। শেষ পর্যন্ত সেই ধাক্কা আল্লাহ ভালো জানেন, সংবাদে না পেরে তিনি দুনিয়া থেকেই বিদায় নিয়েছেন। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার মাগফিরাত কামনা করছি আল্লাহর দরবারে। শুধু তাই না, আমাদের সম্পাদকের সাথে কি আচরণ করা হয়েছে দফায় দফায় আপনারা জানেন। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক শহীদুল আলম, তার আরেক নদী কবি ফরহাদ মাসার কিডন্যাপ হয়েছেন, তার নদী, এরকম কতজনের কথা বলবো আমি জানি না। মূল উদ্দেশ্য ছিল সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলা স্তব্ধ করে দেওয়া, এবং তারা সফল হয়েছে। সেই সফলতার রেশ এখনো চলছে বলে মাঝামাঝি যেন মনে হয়। আমরা বেশিরভাগ থেকে আংশিক পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক, বেশিরভাগ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারেনি, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করবো, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির বিবেক, আপনারা বিবেক অনুযায়ী চলবেন। আল্লাহ তাআলা